নমস্কার। মিক্সচারের কালকে মিশ্রণের এতটা পর্যন্ত, এর আগে পর্যন্ত হয়েছিল। আজকে এখান থেকে দেখা যাবে কি বলা হয়েছে। 35 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। 35 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ মিশ্রিত করা হয়, তাহলে দুধ এবং জলের অনুপাত কত হবে? দেখো, মিশ্রণের এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে। মনে করো টোটাল লিটার কত ছিল সেটা, মানে এটা দেখাচ্ছি। এটা সূত্রটা কি? টোটাল ইন্টু 1 মাইনাস যতটা পরিমাণ অ্যাড করা হয়েছে কিংবা যতটা পরিমাণ তুলে নিয়েছে, এটা ডিফারেন্স লিখো। ডিফারেন্স বাই টোটাল যেটা ছিল সেটা। এটা হলে কি পাওয়া যাবে না, নেক্সট যে দুধটা কত থাকবে। যেমন ধরো এখানে টোটাল আমার কত ছিল না, 35 লিটার টোটাল ছিল। সরি, 35 লিটার টোটাল ছিল। এর মধ্যে থেকে আমি 1 মাইনাস এই যে তুলে নিচ্ছে, এটা কত, 4 লিটার দুধ তুলে নিল। 4 লিটার তুলে নেওয়ার পর 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে 4 লিটার দুধ মিশ্রিত করা হয়, তাহলে দুধ এবং জলের নতুন অনুপাত কত হবে? দেখো, আচ্ছা, এই অঙ্কটাতে একটা জিনিস ভুল আছে। কি না, 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে নয়, 4 লিটার জল তুলে মানে 4 লিটার জল তুলে নিতে হবে। এখানে জল লিখতে হবে। হ্যাঁ, দেখো, এখানে যতক্ষণ না এটা আসছে ততক্ষণ অ্যান্সার ঠিক আসবে না। 4 লিটার জল তুলে 4 লিটার দুধ মিশ্রিত করা হয়, তাহলে দুধ এবং জলের অনুপাত কত হবে? এটা বললে ঠিক আছে। দেখো, এখন যদি করা যায় তাহলে অপশানে ঠিক আছে। এটা আমি নিয়েছি তোমার এসএসসি জিডি থেকে। হ্যাঁ, এরকম মিশ্রণের অঙ্ক এসেছিল, তার জন্য আমি দেখছি ভুল আছে। 35 লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত 3:2। মানে দুধ কত আছে আর জল কত আছে, তুমি বলবে 3:2। আর কত লিটার আছে? 35 লিটার। তাহলে আমি যদি, সরি এক মিনিট, এখানে 3:2, 3:2 হবে, 3:2। তো আমি এই দুটোর অনুপাত কত অনুপাত, আমি বলবো 5:5। মান যদি 35 হয়, তাহলে একের মান কত হবে? সরি, একের মান হবে 7। তাহলে 3-এর মান কত হবে? 7×3 21। আর 2-এর মান কত হবে না, 7×2 14। তাহলে দুধ আছে 21 লিটার, জল আছে 14 লিটার। এখান থেকে 4 লিটার জল তুলে নাও। জল আমি যদি 4 লিটার তুলে নিই, তাহলে থাকবে আমার কত? 21 লিটার দুধ থেকে যাবে আর 10 লিটার জল থেকে যাবে। এরপর বলেছে 4 লিটার দুধ মিশ্রিত করো। এখানে আবার 4 লিটার তুমি যদি দুধ মিশ্রিত করো, 4 × 5 মানে 25 লিটার দুধ হয়ে যাবে। আর 10 লিটার জল ছিল, 10 লিটার জল থেকে যাবে। নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত? তাহলে 5 5 25, 5×2 10। এখন 5:2 হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার কি হয়ে যাবে? 5:2। অপশন নাম্বার সি। এরপর দেখো, যেটা আগের অঙ্কটা ছিল সেটা থাকলে কিন্তু এই এটা হতো না। তুমি দেখে নাও আগে কি ছিল। মানে পরীক্ষায়ও কিন্তু এরকমই দেওয়া ছিল, আমার মনে হচ্ছে 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে। যদি 4 লিটার মিশ্রণ তোলা হতো, দেখো 35 লিটার পেয়ে গেলাম। এখান থেকে দুধ কত পেয়ে গেলাম না, 21। আর জল কত পেয়ে গেলাম না, 14। এখান থেকে দেখো 4 লিটার তুলে নিচে, 4 লিটারের মধ্যে দেখো 4 লিটারের মধ্যে দুধ আছে কত না, 21। কত অনুপাত, টোটাল অনুপাত কত না, 21 আর 4 35। 35-এর মধ্যে 21 আছে। 4 লিটারের মধ্যে কত আছে? তাহলে 7×3 21, 7×5 35, 3×4 12/5, 12/5 দুধ আছে। দুধ উঠে যাবে, 4 লিটার উঠে যাচ্ছে না, তার মধ্যে দুধ এত উঠছে। আর জল কত উঠবে না, জল এই 3/5 × 4, 3/5 হবে না, এটা 14, 7×2 14, 2×4 8/5, জল 8/5 উঠছে। মানে যে 4 লিটার আমি মিশ্রণ তুলে নিচ্ছি, তার থেকে সেই 4 লিটারের মধ্যে 12/5 দুধ আর 8/5 জল থাকছে। তাহলে এখান থেকে তুমি এখানে দেখো কি, তাহলে 4 লিটার যে তুলে নেওয়া হলো, সেই 4 লিটার তাহলে এখান থেকে বাদ দিতে হবে। দুধ কত বাদ দেবো না, 21-এর থেকে 12/5 বাদ দেবো। আর জল 8/5 বাদ দেবো, জলের থেকে 8/5। এখান থেকে যদি এটা বাদ দেওয়া হয়, তাহলে 105 - 12 93/5 থাকছে, 93/5। আর এখান থেকে যদি বাদ দেওয়া হয়, তাহলে 62/5 থাকছে। এটা 4 লিটার তুলে নেওয়ার পর এটা থাকছে, তাই তো? 4 লিটার তুলে নেওয়ার পর এটা থাকছে। এরপর এখানে বলছে 4 লিটার দুধ অ্যাড করা হলো। যদি এখানে 4 লিটার দুধ অ্যাড করা হয়, তাহলে হবে 113/5।
আর এখানে আসবে 62/5। এর রেশিওটা হয়ে যাবে কিন্তু দুধ আর জলের অনুপাত 113:62, কিন্তু সেটা তো অপশানে নেই। অপশানে এটা উত্তর ধরেছে, তো যেহেতু এটা উত্তর ধরেছে তার মানে এখানে 4 লিটার মিশ্রণ নয়, 4 লিটার জল তুলে নিতে হবে। হ্যাঁ, নেক্সট অঙ্ক দেখো। আবার এই অঙ্কটাই একবার দেখো, যে সূত্রটা বলেছিলাম, কত লিটার আমার মোট কত লিটার দুধ ছিল, এখানে তুমি বলবে 21 লিটার দুধ আর 14 লিটার জল ছিল। এখন আমি দুধটা আমি তুলে নেওয়ার পর আমার দুধ কত আসবে সেটা কিভাবে পাবে দেখো। এখানে আমি মোট তো আমার 35 লিটার, আর দুধ কত ছিল না 21 লিটার। আমি দুধের মানটা চাইছি, তার জন্য এখানে দুধের মানটা লিখলাম। দুধ 21 লিটার, 21 লিটারের থেকে 1 মাইনাস, মানে 1টা টোটাল ভাগ মনে করো 1, তার থেকে 1 মাইনাস কত লিটার না মোট ছিল 35 লিটার, তার থেকে 4 লিটার তুলে নিচ্ছে, 4 লিটার তুলে নিচ্ছে, মানে 35 লিটারের মধ্যে 4 লিটার তুলে নেওয়ার পর 21 লিটার যে দুধ ছিল তাতে 4 লিটার তুলে নেওয়ার পর দুধ কত বাঁচবে, তার জন্য এটা লাগাতে হয়। এটা করার পর দেখো কি আসবে না 21 ইন্টু, এরপর যদি বলে এটা একবার দুবার তিনবার কতবার হয়েছে, তাহলে এখানে এক বসবে, একবার হয়েছে এক, যদি দুবার হতো 2 বসতো এর পাওয়ার। তাহলে 35 থেকে 35 মাইনাস 4 হচ্ছে 31/35। 5 দিয়ে কাটো, 7 দিয়ে কাটো, 7 5 35, 7 3 21, 3 কে 3, 3 3 9, 93/5। এটা কি দুধ থাকবে, শেষে এটা দুধ থাকবে। এবং জল কত থাকবে, জল তোমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে জল 4 লিটার বাদ দেওয়ার পর থাকছে কত 31 লিটার। 31-এর থেকে মাইনাস করে দাও 93/5, মাইনাস মানে 31 মাইনাস 93/5, 5 একে 5, 5 3 15, 5 একে 5, 5 3 15, 3 থেকে 5 2, আর 9 থেকে 15 6, 62/5 লিটার হচ্ছে জল থেকে যাচ্ছে। 93/5 দুধ আর 62/5 জল, এখানে 4 লিটার আবার অ্যাড করে দাও, হয়ে গেল। নেক্সট পরে আর একই রকম অঙ্ক এর পরের শিফটে এটাই পড়েছিল। দেখো এখানে দেখো জিডিতে আবার এই একই প্রশ্ন আরো একটা পড়েছিল, এইটা কিন্তু আবার সেই একই রকম ভুল আছে। 5 লিটার মিশ্রণের পরিবর্তে নয়, এটা 5 লিটার জল তুলে নিলে ওদের অপশানে তবে যে ঠিক হবে। কিরকম দেখো, এখানে 36 লিটারের দুধ আর জলের অনুপাত 3:1, মানে দুধ আর জল আছে 3:1। 3 আর 1 আমি টোটাল যদি 4 ধরে নিই, 4 মানে 36, 1 মানে 9, তাহলে 3 মানে হবে 9 3 27, আর 1 মানে হবে 9। তাহলে যদি আমি দেখো 5 লিটার আমি মনে করো জল তুলে নিলাম, যদি 5 লিটার জল তুলে নিই তাহলে কি থাকবে, দুধ আর জল 27 লিটার দুধ আর 4 লিটার জল। এতে আরো 5 লিটার দুধ যোগ করল, যদি 5 লিটার দুধ যোগ করা হয় তাহলে দেখো 32 লিটার দুধ হয়ে যাবে, 4 লিটার জল হয়ে যাবে। এটার অনুপাত 4 একে 4, 4 8 32, মানে দুধ আর জলের অনুপাত হয়ে যাবে 8:1। এখানে যেখানে 8:1 অপশানে আছে উত্তর। কিন্তু যদি দেখো এটা এরকম না বলে যদি যেরকম অঙ্কটা বলেছে সেরকম করো, উত্তর মিলবে না। কিরকম আমি বলে দিয়েছি 3:1, মানে 36 লিটারের মধ্যে হচ্ছে 27 লিটার দুধ আর 9 লিটার জল, এর মধ্যে 5 লিটার তুলে নাও। যদি 5 লিটার তুলে নেওয়ার পরে কত থাকবে না, 5 লিটারের মধ্যে মনে করো কত আছে না 27/35, 27/35, 5 7 35, তাই তো। তাহলে 27/7 তুলছে, এখান থেকে 27/7 তুলে নেওয়া হচ্ছে। 1 মিনিট, ঠিক হলো তো। 5 লিটারের মধ্যে 36 1 মিনিট, 27/36 হবে, 27/36 লিটার তুলে নেওয়া হচ্ছে। তাহলে 9 দিয়ে কাটো, 9 4 36, 9 3 27, 3 5 15/4, 15/4 লিটার দুধ তোলা হচ্ছে। আর জল তোলা হবে তোমার 9/36, 9 কে 9, 9 4 36, 5 ইন্টু, তাহলে 5/4 জল তোলা হবে। এখান থেকে যদি 15/4 দুধ তুলে নেওয়া হয় তাহলে কত হবে, 4 7 28 8, আর 4 2 8, 9 10, 108 মাইনাস 15/4, যেটা হয়ে যাবে তোমার 5 3 আর 1 10 9, 93/4 হয়ে যাচ্ছে। আর যদি এখান থেকে -5/4 করা হয়, মানে 5/4, 5 লিটারের মধ্যে এত লিটার জল তুলে নেওয়া হচ্ছে, তাহলে 9 থেকে বাদ দাও, 4 9 36 - 5 মানে হচ্ছে 31/4।
4, তাহলে 93/4 দুধ আর 31/4 জল থাকছে কখন, না 5 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর। এরপর 5 লিটার দুধ যোগ করা হয়। তাহলে এরপর যদি তোমায় এখানে 5 লিটার দুধ যোগ করা হয় তাহলে কি থাকবে দেখো, তাহলে থাকবে 93/4 প্লাস 5, তাহলে 5 4 20, সেই 113/4 হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে 31/4, যেটা 4 কেটে যাবে 31, 113:31 অ্যান্সার হবে 113:31, কিন্তু এখানে তো অপশানই নেই। তার জন্য এটা 5 লিটার জল, 5 লিটার জল তুলে নিয়ে 5 লিটার দুধ মিশ্রিত করা হলে তবে যে অপশানে ঠিক হবে। এই ভুল কিছু ছিল আর কি। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা এটা খুবই পপুলার। এটা দেখো, বলছে খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.23% লাভ হবে। আগে 16.23%টা দেখে নাও। 16 3 48, 50/3, 50 2 1/6, 16.23%টাকে ভাঙলে 1/6, সরি 1/6 আসে। 1/6 মানে কি, যে 6 টাকায় কিনেছি, 16.23% লাভ, 6 টাকায় কিনেছি মানে 1 টাকা লাভ, মানে 7 টাকায় বিক্রি হয়েছে, তাই তো। তাহলে দেখো 6 টাকায় কেনা হয়েছে, মানে যদি মনে করো আমার দুধটার দাম যদি 6 টাকা ছিল, 6 টাকা ছিল, 1 টাকা আমি জল মিশিয়ে দিয়েছি, জলের কোনো কেনার দাম নেই, জলের দাম 0, তাহলে জল যে কোনো মিশিয়ে দিলে 1 টাকার জল মিশিয়েছি, দিয়ে 7 টাকায় আমি বিক্রি করেছি। তাহলে কি বলছে, জল কি অনুপাতে মিশানো হয়েছে, জল 1:7, মানে 7:1 অনুপাতে, মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ জল, মানে 1 জল মিশিয়েছি কতর মধ্যে, 7-এর মধ্যে। টোটাল তো মিশ্রণটা টোটাল তো 7, মনে করো এখানে 6 লিটার ছিল, এখানে 1 লিটার, টোটাল 7 লিটার, 7 লিটারের মধ্যে 1 লিটার জল আমি মিশ্রিত করেছি, তাহলে 1/7 কি অনুপাতে মেশানো হয়েছে, না 1/7 অনুপাতে। ঠিক তো। যদি না বোঝা গেছে দেখো আরো বলে দিচ্ছি। আমি বলছি যে এটা টাকার মূল্য তো, যে 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছে, কিন্তু আমি মনে করো দুধ আছে 6 টাকারই, আমি মনে করো 1 টাকায় 1 লিটার দেয়, তাই তো। তাহলে 6 টাকা মানে 6 লিটার দুধ ছিল, আর 7 টাকা মানে 7 টাকায় বিক্রি করছে, আর 6 টাকার দাম 6 টাকা, তাহলে 7 টাকা পেলো কোথায়, আর 1 লিটার বা 1 টাকা মানে 1 লিটার বাড়াতে হবে, 1 লিটার মনে করো জল যোগ করে দিয়েছে, আর জলের তো কোনো দাম নেই, মানে জল তো ফ্রিতে পাওয়া যায়, তার জন্য জলের, তাহলে 6 লিটার আর 1 লিটার 7 লিটার, টোটাল 7 লিটার হয়ে গেলো, মানে 7 টাকা হয়ে গেল। তাহলে কি টোটাল তো 7 টাকা, তার মধ্যে কত সে জল যোগ করেছে, 1 লিটার কিংবা 1 টাকা। 7 লিটারের মধ্যে টোটাল যদি আমার 7 লিটার জিনিস হয়, তার মধ্যে 1 লিটার আমাকে জল যোগ করেছে, তাহলে 1/7 মিশ্রণে 1/7 অংশ জল যোগ করেছে। কি অনুপাতে, যেহেতু জিজ্ঞাসা করেছে, 1/7 অনুপাতে জল যোগ করেছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, এটাও খুব ভালো অঙ্ক রয়েছে। একটি অফিসে অফিসার ও কর্মীর গড় বেতন 8,000 টাকা। মানে একটা অফিস আছে, এটা অনেক বড় হয়ে যায় এমনি তো অঙ্ক করতে, এলিগেশন মেথডে করতে গেলে। একটা অফিস আছে, সেই অফিসে অফিসার রয়েছে আর কিছু কর্মী রয়েছে, কত কত ভাগ আছে আমরা জানি না। তাহলে এদের মধ্যে আবার কি বলেছে দেখো, যে অফিসার আর কর্মী আছে, অফিসার ও কর্মীর গড় বেতন 8,000। আচ্ছা, এদের দুজনের গড় বেতন দেওয়া আছে কত, 8,000 মনে করো। হ্যাঁ, 12 জন অফিসারদের গড় বেতন 12,000 টাকা। আচ্ছা, কতজন অফিসার আছে তাদের, মানে 12 জন অফিসার আছে, সেটা আমার দরকার নেই, অফিসারদের গড় বেতন কত, 12,000 টাকা আমার দেওয়া আছে, আমি অফিসারদের শুধু গড় বেতনটা লিখে নিলাম। এবং বাকি কর্মীর গড় বেতন 5,000 টাকা, কর্মীদের গড় বেতন কত, 5,000 টাকা আমি জেনে গেলাম। এরপর উভয়ে দুজনেরই গড় বেতন কত, না 8,000, তাহলে এটা কোথায় মাঝে হয়ে যাবে, 8,000 টাকা, উভয়ের গড় বেতন কত, 8,000 টাকা। দেখো এটা 5,000 আর 12,000-এর মাঝে 8,000, মানে এটা এলিগেশন লেগে যাবে, 12,000 থেকে 8,000 বাদ দাও, 4,000 থাকছে, আর 8,000 থেকে 5,000 বাদ দেওয়ার পর 3,000 থাকছে। তাহলে এই অনুপাতটা যেটা বেরোবে সেটা কিসের অনুপাত হয়, না এই যে লোক কতজন আছে তাদের অনুপাত হয়। আর এখানে 12,000 কারা ছিল, 12,000 অফিসার ছিল, এখানে অফিসার, এখানে কর্মী, সরি এখানে কর্মী। তাহলে অফিসার আর কর্মীদের অনুপাতটা কি হয়ে গেল, না 3:4, 3:4, মানে 3 জন যদি অফিসার থাকে, 4 জন কর্মী থাকবে। এরপর এখানে বলে দেওয়া আছে যে 12 জন অফিসারদের গড় বেতন ছিল, মানে নিশ্চয়ই 12 জন অফিসার ছিল, তাহলে অফিসারের মান যদি 12 জন হয়, মানে 3-এর সঙ্গে কত গুণ করছে, 4 গুণ করছে, তাহলে 12 হয়, 4-এর সঙ্গে সেরকম 4 গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 16 জন কর্মী ছিল।
এখানে কি জিজ্ঞাসা করছে, ওই অফিসে কর্মীর সংখ্যা কত, তাহলে হয়ে যাবে 16 জন। বোঝা গেছে? নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো এই অঙ্কটা দেখো, এটা কি বলেছে দেখো, যে 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। আচ্ছা এখানে দেখো, মনে করো আমি বললাম যে 700 টাকার জিনিস কিনেছে, 700 টাকার জিনিস কিনেছে, সরি 700 টাকার জিনিস কিনেছে, আমি বললাম 700 টাকার জিনিস কিনেছে, 700টি জিনিস কিনেছে, ঠিক আছে, আমি কোথায় ধরে নিচ্ছি 700টি জিনিস কিনেছে। এরপরে এই 700 ভাগ কি করেছে 10% ক্ষতিতে, মানে কত বিক্রি করেছে, 7 দিয়ে 100, 7 মানে 200, 200 যে জিনিসটা আছে সেটাকে 10% ক্ষতিতে সে বিক্রি করেছে, আর বাকি যেটা 700-র মধ্যে 200 চলে গেলে কত থাকবে 500, সেই 500টা কি কত লাভে বিক্রি করছে, এটা লাভে বিক্রি করছে, এই যে বলা আছে যে বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর কি হয়ে যাচ্ছে তার, না 15% লাভ হয়ে যাচ্ছে, তাই তো। এখানে আমার জানতে হবে যে কত লাভে সে বিক্রি করছে। তাহলে আমি কি একটা জানলাম যে যেটা 10% ক্ষতিতে বিক্রি করছে, দেখো এখানে ভালো করে, যেটা 10% ক্ষতিতে বিক্রি করছে সেটার মান যদি 200 হয়, 200, আর যেটা এখানে যত পার্সেন্ট লাভ বেরোবে সেই যত পার্সেন্ট লাভে বিক্রি করেছে সেটা কত, সেই মূল্য মানে সেই পরিমাণটা কত 500। এটা কোথা থেকে পেলাম, না আগে এই যে 700 টাকায় 2/7 ভাগ, 2/7 অংশ বিক্রি করছে, আমি 700 টাকায় তো, কিন্তু আমি এটারই 2/7 ভাগ করে দিই না, তাহলেই তো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2/7 ভাগ করলে 200 আর বাকি থাকছে 500। তাহলে যে পরিমাণের অনুপাতটা পাবো সেটা আমি কি পাবো, 2:5। তাহলে পরিমাণের যে অনুপাত, যে 2 ভাগ হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করবে আর 5 ভাগ কিছু একটা লাভে বিক্রি করবে, সেটা আমার জানা নেই। আচ্ছা কিন্তু পরিমাণের অনুপাতটা কত, 2:5। এরপর দেখো এটাকে যদি আমি এলিগেশন মেথডে করি খুবই জলদি হবে, আমি একটা জেনে গেলাম 2:5, তাই তো। এরপর এই 700 টাকাটা যেটাই ক্ষতি করছে, এটা ক্ষতি কত, ক্ষতি হচ্ছে, এটা হচ্ছে ক্ষতি 2:5, এটা হচ্ছে লাভ, তাহলে এই ক্ষতিটা কত 10% ক্ষতি, তাহলে তুমি -10 লিখো, ক্ষতি করছে মানে -10, তাহলে ক্ষতি করছে মানে -10, আর এখানে লাভ করছে, লাভ কত করছে সেটা আমার জানা নেই, আমি এক্স লিখে দিলাম, ঠিক আছে। উভয় মিলে কত পার্সেন্ট লাভ হচ্ছে, না তুমি বলবে 15% লাভ হচ্ছে, তাহলে 15 লিখে দিলাম, ঠিক আছে। এরপর আমি দেখো, যেহেতু 10-এর থেকে এটা বড়, 10-এর থেকে এটা বড়, তার মানে 15 থেকে এটা নিশ্চয়ই বড় আছে, 15 থেকে এটা অবশ্যই বড় হবে, ঠিক আছে, এটা বোঝা গেল। হ্যাঁ, এরপর এখানে তুমি একটা দেখো, এখানে 10 থেকে 15 বড় আছে, তাহলে কি করব আমি, সরি 15 মাইনাস -10, কেননা 15 থেকে আমি যেটা ছোট আছে সেটা 15 থেকে বাদ দেবো, তাহলে এখানে কত আসবে, 15×10 25 আসলো, ঠিক আছে। এরপর এটা যেটা আছে এটা কি আছে, না 15, যেহেতু এটা বড় আছে সেটা এখান থেকে আমি বড়টার থেকে ছোটটা বাদ দেবো, 15 মাইনাস 15, 15টা যেহেতু প্লাসে ছিল এখানে তুমি প্লাসও লিখতে পারো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, এক্স মাইনাস 15 হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো আমি বলেছিলাম এদের পরিমাণের অনুপাত কত, 2:5, আর এই দুটো কি বেরোলো এদের পরিমাণের অনুপাত, তাহলে এক্স মাইনাস 15:25 সমান 2:5 বলা যেতে পারে, বা এক্স মাইনাস 15/25 সমান 2/5 বলা যেতে পারে, 5×5 = 25, 5×2 = 10, এদিকে হয়ে যাবে এক্স সমান 25 হয়ে যাবে, এক্স সমান 25 হয়ে যাবে। এরপর এটাকে এইরকম ভাবে না করলেও হবে, কিরকম ভাবে হবে দেখে নাও এবার। এই এখানে যে 25টা এসেছিল, দেখো এখানে যে 25টা আসছে, এরপরে এর অনুপাতটা আমি কি বলেছিলাম 2:5, 5-এর মান যেহেতু 25, তাহলে 1-এর মান কত 5, মানে এর সঙ্গে 5 গুণ আছে, তাহলে এর সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে কত হবে 10। তাহলে দেখো এটা যেহেতু 10 আসছে, এখানটা কত আসছে 10, 1 মিনিট, এখানটা 10 আসছে, তার মানে কি এই যে এটা যেটা হবে সেটা নিশ্চয়ই 15 থেকে বড় আছে, তাহলে 15-র সঙ্গে 10 যোগ করলে কত হয়ে যাবে 25, সেটা কি 25% প্লাস আছে, 25%, তার মানে লাভ উত্তর হয়ে যাবে। আগের বারও 25 বেরোলো, এক্স এর মান 25 বেরোলো, এইরকম ভাবেও তুমি করতে পারো 25 বেরোবে, তাহলে কি 25% লাভে বিক্রি করেছে, দ্বিতীয় যে বস্তুটা 25% লাভে বিক্রি করেছে। নেক্সট অঙ্ক দেখো, এখানে একটা, এটাও প্রায় একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা, একটু একটু অ্যাডভান্স লেভেলে। এই অঙ্কটা দেখো কিভাবে হবে, এক ব্যক্তি 3/4 অংশ, যেহেতু এলিগেশন মেথডে করব তার জন্য আমি 3/4 অংশটা দেখো, 3/4 অংশ
30% লাভে, মানে যদি আমি টোটাল যদি 4 ধরে নিই, তার মধ্যে যেটা 3-এর 4 যদি বার করো 4-এর 3-এর 4, তার মানে 3 অংশ, 3 অংশ কি করছে 30% লাভে বিক্রি করছে, তাই তো 30% লাভে প্রফিট। আর যেটা বাকি থাকছে 4-এর মধ্যে যদি 3 চলে যায় আর বাকি থাকছে কি একটা কি করছে 10% ক্ষতিতে, মানে ক্ষতিতে বিক্রি করছে। তাহলে যদি বলি আমি সেই দুটোর অনুপাত কি হবে, যে দুটো মূল্য 30% মানে পরিমাণের অনুপাত, যেটা 30% লাভে বিক্রি করছে আর যেটা 10% ক্ষতিতে বিক্রি করছে, এরপর দুটো পরিমাণের অনুপাত কি হবে, তুমি বলবে 3:1। কেন কি একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 1, তাহলে 3:1 অনুপাতে। তাহলে ফাইনালি আমার অনুপাতটা কত বেরোবে, 3:1 অনুপাতে, তাই তো। তাহলে দেখো এরপর এটা আমার আর দরকার নেই, এটা উত্তরটা লিখে রেখেছি আর কি 1000। এরপর দেখো বাক তাহলে আমি কি বলতে পারি যে আমার টোটাল মূল্যটা কি 4x, 4x হচ্ছে এক্স ধরতেই হবে এখানে, কারণ কি এটা অন্যরকম আছে। তো 4x হচ্ছে আমার জিনিসটা প্রথম যে মানে মোট বস্তুটা আমার 4x, কিংবা মোট ক্রয় মূল্যটা আমার 4x ধরতে পারো। তার মধ্যে যেটা যেটা 3x থাকছে, বা 3 যেটা 3 ভাগ থাকছে, সেই 3xটা 30% লাভে এসে বিক্রি করছে, 30% লাভে, 30% লাভে, পার্সেন্ট দেওয়ার দরকার নেই। আর যেটা বিক্রি করছে সেটা 10% ক্ষতিতে, এই 10% ক্ষতিতে বিক্রি করছে, ঠিক আছে। এরপর দেখো এরপর দেখো বলছে কি যে মোটের উপর 200 টাকা লাভ করে। তাহলে 200 টাকা লাভ করে, এটাতে যেহেতু আমি 30% লাভ, এটা 10% লাভ, তাহলে এখানেও আমার মোটের উপর কত লাভ সেইটা লিখতে হবে। এরপর লাভটা আমি লিখবো কিভাবে, না দেখো 200 টাকা লাভ করে, আর লাভ কিসে করে, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আমার এখানে 4x, 4x এর উপর এখানে পার্সেন্টেজ করতে গেলে কি 100 দিয়ে গুণ করে দিতে হয়। দেখো 4×25 100, 25 দুগুণে 50, 50 আর দুটো শূন্য বাই এক্স, এত পার্সেন্ট কি লাভ করছে, এটা মোটের উপর লাভ। তাহলে এটা আমি এখানে মাঝে লিখে দেবো কত, না 5000 বাই এক্স পার্সেন্ট, পার্সেন্ট দেওয়ার দরকার নেই, 5000 বাই এক্স, এটা হচ্ছে কি আমার, সরি 5000 বাই এক্স, এটা হচ্ছে আমার লাভ, মোটের উপর এত পার্সেন্ট লাভ। তাহলে এটা আছে 30%, 30%-এর থেকে যদি আমি 30% থেকে যদি আমি এই এটা বাদ দিয়ে দিই, এরপর দেখো এটা 30 আছে, এটা 10 - 10 আছে, মানে এই দুটোর মাঝখানে 30-এর থেকে এটা ছোট আর এটার থেকে এটা ছোট আছে, বোঝা গেছে তো। 30 আর 10-এর মাঝখানে কিন্তু এই পার্সেন্টেজটা রয়েছে। তাহলে নিশ্চয়ই এলিগেশন লাগালে এটাই তো হতে হবে, 30-এর থেকে ছোট এবং 10-এর থেকে বড় আছে। তাহলে 30-এর থেকে যেহেতু ছোট আছে, সরি 30-এর থেকে যেহেতু ছোট আছে, তার মানে 30-এর থেকে ছোট আছে মানে কি 30 মাইনাস এটা করতে হবে। তাহলে এখানে দেখো দেখো এটা করা যাবে কি 30 - 5000 বাই এক্স, বলবে হ্যাঁ। এটা যদি তুমি ভেঙে দাও 30x - 5000, তাই তো 5000 বাই এক্স, এটা হয়ে গেল। আর এদিকে কি থাকছে দেখো, 10 থেকে এটা বাদ দাও, মানে 10টা ছোট হয়ে যাচ্ছে, মানে বড় থেকে ছোট বাদ দাও, তাহলে কি হবে 5000, 5000 বাই এক্স মাইনাস আর -10, বড়টা থেকে ছোটটা, এটা হয়ে যাবে কি +10 হয়ে যাবে, এখানে এখানে +10 হয়ে যাবে মনে করো। তাহলে 5000 প্লাস 10x বাই এক্স। এরপর শেষে আমি কি বললাম যে এই দুটোর অনুপাত কি হয়ে যাবে, এদের দুজনের অনুপাত, এইটার আর এইটার, এদের দুজনের অনুপাত কি হয়ে যাবে, এদের দুজনের অনুপাত হয়ে যাবে কত ছিল 3:1। টোটাল যদি 4 ছিল, তার মধ্যে 3 ভাগ এটা 30% লাভে আর 4 ভাগ 10% ক্ষতিতে, সরি 3:1 হয়ে যাবে, এখানে 1, টোটাল 4 ভাগের মধ্যে 1 ভাগ এতে বিক্রি করছে। তাহলে দেখো 3:1 হয়ে যাবে দুটোর অনুপাত। তাহলে এখানে আমি লিখতে পারি যে 5000 প্লাস 10x বাই এক্স ইজ টু 30x মাইনাস 5000 বাই এক্স সমান 3:1, তাই তো। এরপরে দেখো এখানে এখন এখানে এক্স এক্স কেটে দাও, কেটে দিলে তাহলে কি পড়ে থাকছে না, সরি 5000 মানে 5000 প্লাস 10x বাই 30x মাইনাস 5000। এইটা আমি কেন কেটে দিলাম, এই যে অনুপাত আছে, অনুপাত থাকলে এইটা তলাই হয়ে যেত, এর তলায় এটা হতো, আবার গুণিত লিখে এক্সটা উপরে এটা নিচে হয়ে যেত, এক্স এক্সে কেটে যেত, ওই জন্য ডাইরেক্ট এখানে করে দিলাম সমান 3/1। 3 দিয়ে নিচটাকে গুণ, উপর দিয়ে 1টাকে গুণ, যদি 1টাকে গুণ করি তাহলে 5000 থেকে যাবে, প্লাস 10x থেকে যাবে, ওদিকে যদি 3 দিয়ে গুণ করি 90x মাইনাস 15000,
ঠিক আছে। যদি আমি 90x-টাকে এদিকে নিয়ে আসি তাহলে -90 হয়ে যাবে, আর +10 মানে -80x সমান সমান ওদিকে -15,000 থেকে যাবে, আর এদিকে -5,000, তাহলে -20,000 হয়ে যাবে। এরপর মাইনাসে মাইনাসে কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 8 8 দুগুণে 16, 17 18 19 20 4 40, 8 5 40, 250। এক্স এর মান কত হয়ে যাবে? 250। এক্স এর মান 250 হয়ে গেল। এর কি উত্তর জিজ্ঞাসা করেছে দেখো, বলেছি তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার ছিল 4x, তাহলে 4 ইন্টু এক্স এর মান কত বেরিয়েছে? 250, বার করে দাও সমান 1000। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 1000 টাকা। এটা ছাড়াও আরো অনেক পদ্ধতি আছে, এটা এলিগেশনের জন্য এরকম ভাবে দেখিয়ে দিলাম আর কি। আরো পদ্ধতি আছে, এটাও তাড়াতাড়ি করা যাবে। এরপরে এগুলো একটু বড় অঙ্ক, এগুলো কিরকম ভাবে করতে হবে এটা তোমরা তখন যত বেশি প্র্যাকটিস করবে এটা পার্সেন্টেজ আকারেও তুমি করতে পারো। নেক্সট অঙ্ক দেখো আছে না, দেখো এটাও এটাও একটা মোটামুটি এভারেজের এই অঙ্ক রয়েছে, যেটা এটা এটা মানে অনেক রকম পদ্ধতি করা যায়, তা এটা এভারেজের অঙ্ক রয়েছে কিন্তু এলিগেশন পদ্ধতিতে, তার জন্য আমি মিক্সারে নিয়ে এলাম। হ্যাঁ, দেখো একটি ক্লাসে বলছে 45 জন বিদ্যার্থী আছে। আচ্ছা, 45 জন বিদ্যার্থী আছে, তো 45 জন মোট বিদ্যার্থী আছে। মোট কতজন? 45 জন। ঠিক আছে, সকলের গড় বয়স 18 বছর, তাহলে সকলের গড় বয়স 18 বছর, 35 জন ছাত্রের গড় বয়স 15। আচ্ছা, তাহলে গড় বয়স 15 কত জনের? না 35 জনের। আচ্ছা, এখানে আমি লিখতে পারি 35 জনের গড় বয়স আছে 15, আর বাকি 10 জনের গড় বয়স কত? বাকি 10 জন আছে তাদের গড় বয়স আমার জানা নেই, আর সবার গড় বয়স কত? 18 বলে দেওয়া আছে। তাহলে যেহেতু এটা 15 থেকে বড়, সেহেতু 18 থেকে এখানে একটা আছে বড় সংখ্যা, তাই তো, কেননা 15 আর তার মধ্যেখানে সংখ্যাটা 18 হবে। তাহলে এখানে দেখো কি 15, আমি 18 থেকে 15 বাদ দিলে 3, আর এখানে যেটা থাকবে সেটা 18 থেকে নিশ্চয়ই বড়, তাহলে সেটার থেকে বাদ দেওয়ার পর এখানে মানে যদি এটা এক্স থাকে এক্স মাইনাস 18 হয়ে যায়। এরপর একটা জিনিস দেখো, আমার সংখ্যা কত? না 35 আর 10, এর 35 ছিল, এই 10 ছিল, যদি এর অনুপাত বার করি 5 7 35, 5 2 10, এটা হবে। তাহলে আমি বলতে পারি যে 2 এর মান যদি 3 হয়, 1 এর মান কত হবে? 2 কে 2 1, 10 2 5 10, 1.5, 1 এর মান 1.5, আর 7 এর মান কত হবে? 7 5 35 এর 5, 7 এর 7, 3 এ 10, 10.5, 7 এর মান 10.5। তাহলে এখানে যদি 10.5 হয়, এখানে যদি 10.5, নিশ্চয়ই এটা বেশি। তাহলে 18 আর 10 28 দশমিক, যদি এখানে আমি 5 করে দিই, তাই তো, 28.5, তাহলে এখানে তাদের গড় বয়স 10 জনের গড় বয়স কত হয়ে যাবে? 28.5। কত হয়ে যাবে? 28.5, সরি 28.5 বছর। এরপর দেখো ভুল হয়েছে না ঠিক হয়েছে কিভাবে দেখবে দেখে নাও। আমি দেখে নাও, যদি এটা গড় হিসেবে তুমি গড় অঙ্ক হিসেবে করতে থাকো, 45 জন ছাত্রের গড় বয়স কত? 18, তাহলে 18 5 90, আর 18 4 72, আর 9 9 10 11 81, 810 হচ্ছে টোটাল বয়স এদের 45 জনের। 35 জনের গড় বয়স 15, 15 5 15 75, আর 15 3 45, আর 7 7 5 12, 45 এর সাথে 52। তাহলে এটা বিয়োগ করে দাও, তাহলে বাকি যতজন থাকবে, তাহলে 35 জন আর 45 মানে আর 10 জনের গড় বয়সটা মোট বয়স পেয়ে যাবো। 5 থেকে 10 5 দিতে, 2 কে 3 কত দিতে 11 8 দিতে, 5 কে 6 থেকে 8 7 8 2 দিতে 285, আর 10 জনের এটা মোট বয়স, তাহলে 10 জনের গড় বয়স কত হবে? 10 দিয়ে ভাগ করে দাও, মানে 28.5। এটাই উত্তর হয়ে যাবে। এটা তোমার জিডিতে এসেছিল, এটা এই অনুপাতে, এটা এইরকম ভাবে এলিগেশন মেথডে করানোর জন্য এটা নিয়েছিলাম। হ্যাঁ, নেক্সট দেখো, দেখো এখানে 1350 টাকা 50 জন ছাত্রছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতি ছাত্র 30 টাকা এবং প্রতি ছাত্রী 25 টাকা পেল। ছাত্রের সংখ্যা কত? এটা জিজ্ঞাসা করেছি। দেখো কিভাবে, প্রথমে আমি দেখি যে 30 টাকা করে এখানে ছাত্র হলো কত? 30 টাকা করে, আর ছাত্রী হলো কত? 25 টাকা করে, আর মোট বলছে 1350। আচ্ছা দেখো, এখানে এখানে এরকম নয়, এখানে সেই মুরগি আর ছাগলের সেরকম অঙ্কটা কিভাবে না, মোট 50 জন ছাত্র আছে, মোট 50 জন আছে, তো মোট 50 জনের মধ্যে আমি ধরে নিলাম 30 টাকা করে ছাত্র, তো ছাত্র আমি ধরে নিলাম যে সবাই ছাত্র আছে, তাহলে ছাত্র কত করে পাচ্ছে? 30 টাকা করে। আর সবাই যদি ছাত্র আছে ধরে নিই, তাহলে 50 জন আছে, তাহলে 30 ইন্টু 50 মানে 1500 টাকা, যদি ধরে নিই সবাই আছে আর কি।
কিংবা আরও একটা এরকম হবে, তুমি যদি বলো যে সমস্ত ছাত্ররা পায় 30 টাকা আর সমস্ত ছাত্রী 25 টাকা, আর তাহলে আচ্ছা দুটো পদ্ধতিই দেখাবো, আগে আগে তুমি এটা দেখে নাও। যে আমি ধরে নিলাম সবাই ছাত্র, তাহলে ছাত্র কত পাচ্ছে 30 টাকা করে, আর সবাই ছাত্র 50 জন, তাহলে কত হয়ে গেল না 1500 হয়ে গেল। ঠিক আছে, এটা বাদ দিয়ে দাও। এরপরে পঁচিশ 25 টাকা করে ছাত্রী পাচ্ছে, এবং আমি ধরে নিলাম সবাই ছাত্রী, তাহলে 25 পাচ্ছে 125, 1250 টাকা পাচ্ছে। কিন্তু মোট কত পাচ্ছে না 1350 টাকা বলছে, মোট টাকা আছে 1350 টাকা, 1350 টাকা দেওয়া আছে। দেখো এই দুটোর মাঝখানে আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দাও। 50, 150, আর এখানে এটা তাহলে কি আছে ছাত্র, আর এটা আছে ছাত্রীর সংখ্যা। তাদের দুজনের অনুপাত কি হয়ে যাবে এখানে 100, তাহলে শূন্য শূন্য কেটে যাবে, 5 3 15, 5 2 10, 2:3। এটা হচ্ছে ছাত্রর সংখ্যা, এটা ছাত্রীর সংখ্যা। তাহলে টোটাল কত আছে 3 2 5, 5 মানে কত 50 জন, তাহলে 1 মানে 10 জন, ছাত্রর সংখ্যা কত 2 মানে 20 জন, আর ছাত্রী মানে 3 মানে 30 জন। এটা একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি কি হতে পারে দেখো, 30 জন ছাত্র, আর 30 টাকা করে ছাত্রকে দেয়, 25 টাকা করে ছাত্রীকে দেয়, আর ওভারঅল কত টাকা করে দেয় না, যদি 1350 টাকা মোট দেয়, 1350 টাকা 50 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে কত টাকা করে হবে, শূন্য শূন্য কেটে গেল, 5 2 10, 5 7 35, 27 টাকা করে। তাহলে ওভারঅল কত টাকা করে দিচ্ছে না 27 টাকা করে। কিন্তু এখানেও হবে দেখো, 25 টাকা থেকে পড়ো আর 30 টাকা ছোট, মানে 25 আর 30-এর মাঝখানে আছে 27, তাহলে হয়ে যাবে 30 থেকে। এটা কি অনুপাতে পাবো দেখো, 30 থেকে 27 হচ্ছে 3, আর 25 থেকে 27 হচ্ছে 2, 2:3 অনুপাতে ছাত্র আর ছাত্রী ছিল। তাহলে 3 2 5, 5-এর মান যদি 50 হয়, 1-এর মান হয় 10, আর ছাত্র জিজ্ঞাসা করছে মানে 2-এর মান হবে 20 জন ছাত্র। হয়ে গেল। দেখো এই অঙ্কটা দেখো, এটাও একটা মিশ্রণের থেকেই বলছে, 70 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 20 লিটার দুধ দিলে 20 লিটার জল মেশানো হলো। আচ্ছা এটা ভালো করে দেখবে, 1 মিনিট। আমি যদি 70 লিটার দুধপূর্ণ পাত্র, মানে পুরোটা থেকে কই দুধ আছে, তার থেকে যদি 20 লিটার তুলি, বা বলি যদি 20 লিটার মিশ্রণ তুলি, সেই দুধটাই তো উঠবে। তাহলে 20 লিটার তুললাম, আবার 20 লিটার জল দিয়ে দিলাম। পরে কি বলছে, সরি, পরে আবার কি বলছে যে আবার 20 লিটার মিশ্রণ তুলে, এরপর এই যে জল আর দুধ আছে সেই মিশ্রণ থেকে আবার 20 লিটার তুলে নিয়ে আবার 20 লিটার জল দিল। আবার বলছে এই ঘটনাটা আরো একবার, মানে মোট 3বার হয়েছে। তাহলে দেখো এইটাই সেই প্রথমে যে সূত্রটা বলছিলাম সেইখানে এটা কাজে লাগবে। মোট আমার কত লিটার ছিল না 70 লিটার, মোট কত লিটার না 70 লিটার, ইন্টু এই যে এটা সূত্রটা মনে রাখো, মোট মানে টোটাল টি ইন্টু 1 মাইনাস যত লিটার তুলে নিবে ওইটা হচ্ছে, তুমি ধরো নাও ডিফারেন্সটা ধরো, বা যত লিটার তুলছে সেটা ধরো, ডি মানে ওটা ধরো, ডি হোক যা হোক তুমি যা হিসাবে লিখবে, আর নিচে থাকবে টোটাল। আবার যে টোটালটা থাকছে সেই টোটালের মধ্যে থেকে মোট কতর মধ্যে থেকে তুলছে সেইটা। হুম, এখানে যে টোটালটা সেটা আলাদা, এখানে যে টোটালটা মানে এটা পুরোটা প্রথমে কত লিটার ছিল, না প্রথমে কত নয়, যেটা তুলবে সেটা কত লিটার ছিল প্রথমে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো তাহলে কি, 1 মিনিট, তাহলে এখানে কি হলো যে 70 লিটার ছিল, 70 লিটারের মধ্যে 1 মাইনাস 20 লিটার দুধ তুলে নিচ্ছে, মিশ্রণটা পুরোটাই দুধ আছে মানে দুধেই তুলবে, 20 লিটার দুধ তুলে নিচ্ছে কতর মধ্যে না 70 লিটারের মধ্যেই। এরপর কত থাকবে, আবার কি করছে দেখো, একই রকম যদি ঘটনা ঘটে, আবার কি 20 লিটার জল মেশানো হয়েছে, 20 লিটার জল মেশানো, তবে যে 70 লিটার টোটাল হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার সেখান থেকে আবার 20 লিটার মিশ্রণ তুলে নিয়ে 20 লিটার জল মেশানো হলো, আবার কিন্তু 70 লিটার হয়ে গেল, ঠিক আছে। পরে এই ঘটনাটা আরো একবার হলো, মানে এই ঘটনাটা টোটাল কতবার হয়েছে, এই ঘটনাটা টোটাল 3বার হয়েছে। তাহলে এখানে এর কিউব করে দাও, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো 70 ইন্টু 70-কে 70 মাইনাস 20 মানে 50/70, এর কিউব, এর টোটালটার কিউব। যদি কিউবটা আমি তুলে দিই তাহলে এখানে কি এর 3টে গুণ হয়ে যাবে, 50/70 ইন্টু 50/70, মানে 3টে এরকম আছে কিউব মানে। এরপরে একটা 70-এ কেটে দাও, 70-এ কেটে গেল, মানে এই 70-এ আর এই 70-এ, সরি 1 মিনিট, মনে করো এই 70 আর এই 70-এ কেটে দিলাম, 50-এর এই দুটো শূন্য, 70-এর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। উপরে কি থাকলো না 5 গুণিত 5 গুণিত 50, 5 5 25 125, আর শূন্য বাই নিচে কত থাকলো 7 7
49 হয়েছে। এটা কি থাকলো, শেষে কি বেঁচে থাকবে, দুধটা। এটা মানে শেষে দুধটা বেঁচে থাকবে, এটা নিয়মটাই এটা, শেষে দুধটা কত থাকছে সেটা বেঁচে থাকছে। আচ্ছা, কেন বেঁচে থাকছে দুধটা, না এই যে জলটা যেটা মিশ্রিত করছে সেটার সঙ্গে আমার সঙ্গে নেই। এই যে প্রথমে যে দুধটা 20 লিটার তুলেছিল, সেই পরবর্তী ক্ষেত্রে কত লিটার আমার দুধ থাকছে সেটাই আমার বেরোবে। তাহলে এখানে যেটা কি বেঁচে থাকছে, দুধটা। এবারে জল আমি পাবো কি করে, মোট আমার কত লিটার ছিল, 70 লিটার, তার মধ্যে এত লিটার আমার দুধ থাকছে, তাহলে জল আমার কত থাকছে, এখান থেকে তুমি 70 মাইনাস, সরি 1250/49 এটা বিয়োগ করে দাও, তাহলেই জলটা পেয়ে যাবে। দেখো এটা বিয়োগ করলে কি হবে, 7 9 63, 7 4 28, আর 6 8 6 14, মানে 28 আর 6 34 তো, 7 4 28, 7 9 63, 3 হাতে থাকে 6, হ্যাঁ 34, মাইনাস 1250/49 এটা থাকছে, সমান সমান কি হয়েছে, 0 5 থেকে 13, 8 5 13, 8 দিতে, 2 কে 3, 3 থেকে 4, 1 দিতে, 1 থেকে 3, 2 দিতে, 2180/49, এটা থাকছে কি, এটা থাকছে জল। তাহলে দুধ ছিল কত, 1250/49, অনুপাত জল কত আছে, 2180/49। তাহলে দুধ আর জলের অনুপাত কি কি, এইটা। তাহলে কাটাকাটি করো, 49 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 125, এটা আর কাটা যাবে না, দেখো 218, এটাই হয়ে গেল দুধ আর জলের অনুপাত। কি চেয়েছে, দুধ আর জলের অনুপাত কত হবে, না 125:218। বোঝা গেছে। চলো আজ এতটাই থাক। এটাই হচ্ছে তোমার মিশ্রণের যে অঙ্কগুলো, মোটামুটি যতগুলো কনসেপ্ট ছিল আর কি, এখনো কনসেপ্ট আছে হয়তো, তো আমি যতগুলো পেরেছি করেছি, এরপরে নেক্সট চ্যাপ্টার থেকে নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।